আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 9 অর্থাৎ শতকরা যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 97 সমাধান করব। তো এখানে দেখতেই পাচ্ছ যে পৃষ্ঠা নাম্বার 97, এই যে পৃষ্ঠা নাম্বার 97, এটা আমরা কি আজকে সমাধান করার চেষ্টা করব। তো এর আগে আমি কিন্তু এই অধ্যায়ের উপর 3টা লেকচার দিয়ে দিয়েছি অলরেডি। তো আজকে এই অধ্যায় 9 অর্থাৎ শতকরা অধ্যায় পার্ট 4 অর্থাৎ 4 নম্বর ক্লাস। তো আগের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু ক্লাসগুলো করে নিবা, ঠিক আছে? তো এখানে দেখো পৃষ্ঠা নম্বর 97 এর প্রথমে যে সমস্যাটা আছে কি বলছে, এখানে যে লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, তাহলে আসল কত এটা আমাদের কি বের করতে বলছে, ঠিক আছে? তো তোমাদের বোঝাতে যাতে সুবিধা হয় সেজন্য আমি অঙ্কটা খাতায় তুলে নিয়েছি। তো দেখো আমরা খাতা থেকে দেখার চেষ্টা করব, তাহলে আমাদের সমাধান করতে কি অনেকটা ইজি হয়ে যাবে। তো এখানে প্রথমে কি বলছে, আমাদের অঙ্কে কি বলছে সেটা আগে বুঝতে হবে। এখানে দেখো বলছে লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায়, তাহলে বার্ষিক 6% মুনাফা অর্থ কি? বার্ষিক 6% মুনাফা অর্থ হলো 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। ধরো 100 টাকায় কেউ 100 টাকা কেউ কি বার্ষিক 6% মুনাফা কি ঋণ নিল, তাহলে 1 বছর পর তাকে ব্যাংকে ফেরত দিতে হবে কত টাকা? 106 টাকা। কারণ 100 টাকায় 1 বছরের মুনাফা কত? 106 টাকা। কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, আসল কত টাকা এটা আমাদের কি বের করতে বলছে। তাহলে আমাদের আসল কত টাকা এটাকে আমাদের বের করতে বলছে, ঠিক আছে? তো এখানে কি দেওয়া আছে? বার্ষিক 6% মুনাফায়, তার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা কি 6 টাকা, ঠিক আছে? তাহলে আমি এখানে সমাধানে যদি লিখি আগে সমাধান, ঠিক আছে? সমাধান যে 6% মুনাফায় 6% মুনাফায় মোট টাকা দেয়, 6% মুনাফায় মোট টাকা দেয় কত টাকা? 100 টাকা আসল, এরপর 100 টাকায় 1 বছরের মুনাফা কি 6 টাকা, তাহলে সমান কত পাচ্ছি আমরা? 106 টাকা, ঠিক আছে? তার মানে এখানে কি বুঝলাম যে 6% মুনাফা যে এখানে দেওয়া আছে বার্ষিক, তার মানে 6% মুনাফায় মোট টাকা দেয় কত? 106 টাকা। তাহলে এখানে আসল কত টাকা পাইলাম আমরা? আসল কিন্তু পাইলাম 100 টাকা, ঠিক আছে? আর মুনাফা এবং আসল সহ পাইলাম 106 টাকা। তাহলে এখন আমাদের কি বের করতে বলছে? আসল বের করতে বলছে। তো আসল যখন বের করতে বলছে আমরা অঙ্ক সাজানোর সময় আমরা আসলটাই কিন্তু পরে রাখবো, তাহলে আমাদের অ্যান্সারটা বের করতে কি সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো লিখি যে 106 টাকায় আসল, তাহলে 106 টাকায় আসল কত টাকা? 100 টাকা। কারণ 100 টাকা ছিল আসল, এরপর 6 টাকায় কি 6% বার্ষিক হারে কি মুনাফা বাড়ছে, এই জন্য কত? 106 টাকা। তার মানে 106 টাকায় আসল কত? 100 টাকা। 100 টাকা। তাহলে আসলটাকে আমরা পরে রাখলাম, যেহেতু আসলটা বের করতে বলছে। এরপরে দেখো অতএব 1 টাকায় আসল কত হবে? অবশ্যই কিন্তু কম হবে। তার মানে কি করতে হবে আমাদের? 100 ভাগ 106 টাকা, ঠিক আছে? এরপর অতএব এই যে এখানে কত টাকা দিয়েছিল? 1 বছর পর দিয়েছিল 1272 টাকা কিন্তু দিয়েছিল। তার মানে আমরা 106 টাকায় আসল পাইলাম 100 টাকা, 1 টাকা আসল পাইলাম এত টাকা। অতএব 1272 টাকায় আসল কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে 1272 টাকায় আসল, তাহলে এটা কি বেশি হবে? তাহলে গুণ হয়ে যাবে 100 গুণ 1272 ভাগ 106, ঠিক আছে? তাহলে এখানে দেখো 106 দ্বারা যদি 106 কে কাটি তাহলে কত পাচ্ছি? 1। এরপর 106 দ্বারা যদি 1272 কে কাটি কত পাচ্ছি? 12 পাচ্ছি। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু ভাগ করে দেখে নিবা, ঠিক আছে? যেহেতু তোমরা ভাগ সবাই পারো। তো এখন দেখো
কি পাইলাম এখানে, এখানে 1 কাছে নিচে, এখানে উপরে 12 100, তাহলে 100 দ্বারা হচ্ছে 12কে যদি গুণ করি তাহলে কি 12 কি কত হচ্ছে 12, এরপর 2টা শূন্য, অর্থাৎ 1200 টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কিন্তু আসলটা পেয়ে গেলাম, কিন্তু 1200 টাকা। তাহলে আমাদের কি করতে বলছিল, বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা নিয়ে 1 বছর পরে এত টাকা দিয়েছে, আসল কত বের করতে বলছে। তাহলে বার্ষিক 6% মুনাফায় টাকা দেয়, মূল হচ্ছে যেটা মূল টাকা নিয়েছিল 100 টাকা এবং 6% মুনাফা হারে হচ্ছে কি 6 টাকা, তাহলে 106 টাকা। তাহলে 106 টাকায় আসল হচ্ছে 100 টাকা, এরপর 1 টাকায় আসল হচ্ছে কম হবে 100 ভাগ 106, এরপর এই যে 1272 টাকা, 1272 টাকা আসল কত হবে, এই যে এখানে 100 গুণ 1272 ভাগ হচ্ছে 106, আমরা কাটাকাটি করে কত পাইলাম 1200 টাকা। তাহলে আসল হচ্ছে কত 1200 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের হচ্ছে কি উত্তর। আশা করি তোমরা খুব ভালোভাবে কি বুঝতে পারছো। তো আমাদের কিন্তু এই যে এই সমস্যাটা সমাধান হয়ে গেল। তো এই সমস্যাটা যারা বুঝতে পারছো তারা হচ্ছে এই যে পরবর্তী যে সমস্যাটা আছে, যে পূজা ব্যাংক থেকে 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছরে 1680 টাকা মুনাফা দিল। ঠিক আছে, তাহলে আসল কত টাকা, তাহলে এখানে দেখো আসল কত টাকা, এটা কিন্তু আমাদের হচ্ছে কি বের করতে বলছে। ঠিক আছে, তো এই তোমরা যারা হচ্ছে এই ম্যাথটা করেছো তারা কিন্তু ইজিলি, এই ম্যাথটা যারা বুঝলা তারা কিন্তু ইজিলি এই অঙ্কটা কিন্তু করতে পারবা। ঠিক আছে, তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি না, এটা তোমাদের হচ্ছে কি হোমওয়ার্ক দিলাম, এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক দিলাম, এটা কিন্তু বাসায় অবশ্যই তোমরা কি করে নিবা। সব কিন্তু মোটামুটি সেম আছে, শুধু হচ্ছে মানটা শুধু চেঞ্জ আছে। তো আগের ম্যাথটা যদি বুঝতে পারো পরের ম্যাথটা কিন্তু খুব ইজিলি তোমরা করতে পারবা। ঠিক আছে, তো আমরা এখন কি করবো, আমরা এখন পরবর্তী সমস্যাতে চলে যাব। তাহলে দেখো এই 3 নম্বরে কি বলছে, যে তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%, 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। ঠিক আছে, তো তোমাদের সুবিধার জন্য আমি এই অঙ্কটাও হচ্ছে খাতায় তুলে নিয়েছি। দেখো তো এখানে কি বলছে, এখান থেকে বোঝানোর চেষ্টা করি যে তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিয়েছে, 3 বছরের জন্য। ঠিক আছে, সোজা কথা যদি আমি বলি একদম হচ্ছে রাফলি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা যে তনিমা একজনের নাম, এই 2000 টাকা ঋণ নিয়েছে 3 বছরের জন্য। ঠিক আছে, তো বার্ষিক মুনাফার হার 6%, তার মানে 100 টাকা 1 বছরের মুনাফা হচ্ছে কি 6 টাকা। 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা সমাধানে চলে যাই। সমাধান এখানে কত বলছে 6% মুনাফায়। ঠিক আছে, তাহলে লিখি যে 6% মুনাফায়, 6% মুনাফায় কি করব, 100 টাকায় 1 বছরের মুনাফা। তাহলে এখানে কি লিখলাম যে 100 টাকা 6% মুনাফায় হারে, এখানে যেহেতু বলছে 6% মুনাফায়, তাহলে 6% মুনাফায় 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা, 6 টাকা। ঠিক আছে, তাহলে এখন দেখো কি লিখতে পারি আমরা, অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কি হবে, অবশ্যই কম হবে, তাহলে 6 ভাগ 100 টাকা। এরপর অতএব এখানে কত বলছে 2000 টাকার, যেহেতু 2000 টাকা নিছে, তাহলে 2000 টাকায় কয় বছরে 3 বছরের মুনাফা কত হবে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে 2000 টাকায় কয় বছর, এই যে 3 বছর, তাহলে 3 বছরের মুনাফা অবশ্যই কিন্তু বেশি হবে। তাহলে 6 গুণ 2000 গুণ হচ্ছে কত, এই যে 3 ভাগ, এখানে কত ছিল 100 ছিল, 100 বসায় দিলাম। তো এই ভাগটা কিন্তু তোমরা অনেক নিয়মে বুদ্ধি খাটে করতে পারো। যেমন দেখো এখানে 100 দ্বারা যদি 2000 কে কাটি 20 হয়, তো আমরা এত ভেজালে যাবো না, যখন 00 থাকবে তখন এই যে 00 কেটে দিব, 00 কেটে দিব। দেখো এখানে কিন্তু 20 হয়ে গেছে। তাহলে এখানে দেখো 20 এর সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে 3 20 কত জানি আমরা 60, আমরা কিন্তু জানি হচ্ছে কি 60 জানি। ঠিক আছে, এই 20 আর 3 গুণ করলে কত হয় 60। তো এই 60 এর সাথে এখন যদি আমরা 6 গুণ হিসেবে আছে, তাহলে করি 6 0 0, এরপর হচ্ছে কি
ছয় ছয় কত 36, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 360 কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা 360 পাচ্ছি, 360 টাকা। তো এই গুণটা কিন্তু তোমরা এভাবে করতে পারো, 60-এর সাথে 6 গুণ আছে না, তাহলে এই 6 গুণ 6, তাহলে 6 6 কত আমরা জানি 36, 6 6 কত জানি 36, আর একটা শূন্য আছে, একটা ডানে শূন্য বসাই দিলে কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু আমি ক্লাস 4-এ কিন্তু এই ম্যাজিকটা কিন্তু শিখিয়েছিলাম। তো তোমরা যারা ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু খুব ভালোভাবেই এই হচ্ছে গুণগুলো কিন্তু করতে পারবা। তো এখানে দেখো, তাহলে এখানে 2000 টাকার 3 বছরের মুনাফা কত পাইলাম, 360 টাকা। তাহলে আমাদের এটাই কিন্তু বের করতে বলছিল যে হচ্ছে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। ঠিক আছে, তাহলে 3 বছর পর এখানে দেখো, প্রথমে আমরা 6% মুনাফায়, তাহলে 6% মুনাফায় 100 টাকায় 1 বছরের মুনাফা কত হবে, 6 টাকা। কারণ 100 টাকা হচ্ছে কি 1 বছরের মুনাফা হচ্ছে 6 টাকা, এই 6% হারে, অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা 6 ভাগ 100। এরপর কত বলছে, 2000 টাকা যেহেতু নিয়ে নিয়েছে, 2000 টাকায় 3 বছরের মুনাফা হচ্ছে কত হবে, 6 গুণ 2000 গুণ 3 ভাগ হচ্ছে কি 100, কাটাকাটি করে গুণ করলাম, আমরা পাইলাম কি 360 টাকা। তো এখন এখানে যদি অঙ্কতে অনেক সময় বলতো, দেখো তোমরা যদি শুধু অঙ্ক ঢালাওভাবে মুখস্থর মতো শিখবা, এটা কিন্তু কখনোই উচিত হবে না। তো আমি বলবো যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা বুঝে বুঝে করার চেষ্টা করবে, ঠিক আছে, তাহলে তোমাদের কি বুঝতে অনেকটাই সুবিধা হবে। যেমন দেখো এখানে বলছে যে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, তাহলে এখানে কিন্তু শুধু মুনাফা চাইছে। ঠিক আছে, 3 বছর পর তাই কত টাকা মুনাফা দিতে হবে, এই যে 360 টাকা মুনাফা দিতে হবে। তো এখানে যদি অঙ্কতে বলতে যে 3 বছর পর তাকে হচ্ছে ব্যাংকে মোট কত টাকা দিতে হবে বা আসল সহ কত টাকা দিতে হবে, এরকম যদি কিছু বলতো, তাহলে কিন্তু এই যে 2000 টাকা যে সে আসল নিয়েছে, এই 2000 টাকার সাথে এই 360 কিন্তু যোগ করা লাগতো, এরপর করে কিন্তু মোট হচ্ছে কত হতো, 2360 টাকা হয়তো যোগ করলে, তাহলে মোট 2360 টাকা কিন্তু জমা দিতে হতো। তো এখানে কিন্তু মোট কথাটা বলেনি, বা হচ্ছে আসল এবং মুনাফা সহ কত দিতে হবে এটা কিন্তু বলেনি, শুধু বলছে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে কত টাকা মুনাফা দিতে হবে শুধু এটা বের করতে বলছে, তাহলে মুনাফা দিতে হবে 360 টাকা, এটা বের করলাম, এটাই আমাদের উত্তর। তো কখনো যদি কোনো অঙ্কে থাকে যে মুনাফা এবং আসল সহ কত টাকা দিতে হবে বা মোট কত টাকা দিতে হবে, এরকম যদি থাকে তখন কিন্তু আমাদের এই আসল সহ যোগ করতে হবে। তো দেখো আমরা একটা নিয়ম শিখলাম, অনেক সময় অঙ্কে কিন্তু এরকম ভাবে দিতে পারে সৃজনশীল আকারে। তো যেমন বৃত্তি পরীক্ষায় বলো, যে কোনো হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলো, এরকম ভাবে কিন্তু দিতে পারে। তো তোমরা যদি এভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করো, তাহলে কিন্তু তোমাদের কাছে অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা এখন পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা এই 3 নম্বর সমস্যার সমাধান করব। তো এটা দেখো কি বলছে, শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা কি ঋণ নিলেন, বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। তার মানে 8% মুনাফা হারে 4500 টাকা কি ঋণ নিল। ঠিক আছে, তো এখানে দেখো এটার হচ্ছে কি, এটার ভিতরে এই দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক সমাধান করতে হবে, অনেকটা হচ্ছে সৃজনশীল টাইপের। ঠিক আছে, তো এখানে দেখো 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, এটা একটা সমাধান করতে হবে এই উদ্দীপকের আলোকে, এবং আরো একটা সমাধান করতে হবে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। ঠিক আছে, তো এটা কিন্তু অনেকটা হচ্ছে কি সৃজনশীল টাইপের মতো, অনেক সময় কিন্তু বৃত্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসেও থাকে। ঠিক আছে, তো অনেকেই বলে যে হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য স্পেশাল কোর্স করানো হচ্ছে এই সে, আসলে তোমার যদি বেসিকটা ঠিক থাকে তাহলে কিন্তু তুমি সব অঙ্কই পারবে এই ধরনের। ঠিক আছে, তো আমি বলবো যে তোমরা হচ্ছে তোমাদের বেসিক যে আছে এই বেসিকটাই ক্লিয়ার করে নাও, তাহলে যে ধরনের ম্যাথ আসুক না কেন তোমরা কিন্তু সমাধান করতে পারবা। ঠিক আছে, এবং আমি সেজন্যই চেষ্টা করতেছি প্রত্যেকটা পেজের প্রত্যেকটা অঙ্ক একদম ধরে ধরে বোঝানোর জন্য, যাতে তোমাদের বেসিক একদম ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা যে কোনো ধরনের অঙ্ক হচ্ছে কি খুব ভালোভাবে সমাধান করতে পারো। তো তোমাদের সুবিধার জন্য আমি অঙ্কটা হচ্ছে কি খাতায় তুলে নিয়েছি, তাহলে দেখো খাতা থেকে আমরা সমাধান করার চেষ্টা করি। তো এখানে কি বলছে, শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা কি ঋণ নিয়েছে, বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো, তার মানে 8% মুনাফায়। ঠিক আছে, তাহলে এত টাকা নিয়েছে 8% মুনাফা হয়, তাহলে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা সমাধানে চলে যাই, সমাধান। তাহলে এখানে দেখো 8% মুনাফা অর্থ কি, 8% মুনাফা অর্থ হলো 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে কি 8 টাকা, তাহলে 8% মুনাফা অর্থ কি 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে কত 8 টাকা। তাহলে আমি আগে লিখি যে 8% মুনাফায়, 8% মুনাফায় 100 টাকার 100
টাকায় 1 বছরের মুনাফা। 1 বছরের মুনাফা হচ্ছে কত টাকা? 8 টাকা। ঠিক আছে, তাহলে 8% মুনাফা অর্থ হলো কি? 8% মুনাফা অর্থ হলো 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে কি 8 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 8 ভাগ 100 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত বলছে? 4500 টাকায়। তাহলে 4500 টাকায় এখানে 1 নম্বরে কি বলছে? এটা আমরা কিন্তু 1 নম্বর সমস্যাটা সমাধান করতেছি। ঠিক আছে, 1 নাম্বার অবশ্যই কিন্তু মাথায় রাখবে, 1 নাম্বার। তাহলে এখানে কি বলছে যে হচ্ছে কি 4500 টাকা ঋণ নিয়েছে, তাহলে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে 4500 টাকায় 10 বছরের মুনাফা আমরা বের করব। তাহলে আমরা লিখি এখানে যে সুতরাং 4500 টাকায় 10 বছরের মুনাফা। তাহলে কি এটা কিন্তু বেশি হবে, তাহলে এটা কি গুণ হয়ে যাবে? 8 গুণ 4500 গুণ হচ্ছে কত? 10। ঠিক আছে, এরপর হচ্ছে ভাগ কত হবে? 100 হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই একটা শূন্য কেটে দিতে পারি সহজভাবে, এই একটা শূন্য কেটে দিতে পারি, তাহলে নিচে শুধু থাকলো 1। তো এখন দেখো এই 45-এর সাথে আমরা হচ্ছে কি 8 হচ্ছে গুণ করব। তাহলে 45 গুণ 8, তাহলে কত হবে? 45 গুণ হচ্ছে কি 8। আমরা এইভাবে কিন্তু করে দেখে নিব যে 5 8 কত হচ্ছে? 40। ঠিক আছে, 40-এর শূন্য হাতে থাকবে কত? 4। এরপর 4 8 32 আর 4 কত হবে? 36। তাহলে এখানে কত পাচ্ছি? 360। এই 360 পাই আমি 45 আর 8 গুণ করে, এর সাথে যদি 10 গুণ করি, তাহলে 10 গুণ করলে এখানে কিন্তু একটা শুধু শূন্য বেশি হবে। তাহলে এখানে 360 লিখলাম, 360 কিন্তু এখানে লিখলাম। এরপর এই দুইটা গুণ করে, এর সাথে 10 গুণ আছে, এই 10 গুণ মানে কি এর সাথে একটা শূন্য শুধু বাড়াই দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কি 3600 টাকা। তাহলে এই 4500 টাকার অর্থাৎ 4500 টাকায় 10 বছরের মুনাফা হবে কত? 3600 টাকা। তো আমাদের এখানে অঙ্কে বলছিল যে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, মোট কত টাকা। তো যেটা আমি হচ্ছে এর আগে একটা অঙ্ক করতে বুঝলাম, যদি মোট কথা তো থাকে তাহলে আসল এবং যে মুনাফাটা হবে দুইটা যোগ করে যে টাকাটা হবে, তাহলে সেই টাকাটা কিন্তু মোট পরিশোধ করতে হবে। তাহলে এখানে বলছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা 10 বছর পর মুনাফা পাইলাম 3600 টাকা, এটা শুধু মুনাফা। ঠিক আছে, আর আসল ছিল কত? 4500 টাকা। তাহলে এই দুইটা কি আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা লিখি যে সুতরাং 10 বছর পর মোট পরিশোধ করতে হবে। তাহলে 10 বছর পর মোট পরিশোধ করতে হবে। আসল ছিল কত টাকা? 4500 টাকা। এরপর হচ্ছে লাভ ছিল কত টাকা, অর্থাৎ মুনাফা ছিল কত টাকা? 3600 টাকা। ঠিক আছে, তাহলে মোট কত হলো? এখানে মোট হলো 8100 টাকা। তোমরা কিন্তু অবশ্যই যোগ করে দেখে নিবা, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যোগ করে দেখে নিবা। তাহলে এখানে মোট কিন্তু 8100 টাকা হচ্ছে কি এই শ্যামল সাহেবকে 10 বছর পর কিন্তু পরিশোধ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 1 নাম্বার সমস্যাটা কিন্তু অলরেডি সমাধান করে ফেললাম। তো এখন এই উদ্দীপকের আলোকে, এই যে উদ্দীপকটা আছে আমরা যেটা পড়লাম, এই উদ্দীপকের আলোকে আমাদের হচ্ছে কি করতে হবে? 2 নাম্বার সমস্যাটা সমাধান করতে হবে, 2 নাম্বারটা। তো 2 নাম্বারে কি বলছে? কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। তাহলে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে, এটা আমাদের কি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আমরা বের করব যে 8% মুনাফা 100 টাকা, 1 বছরের মুনাফা 8 টাকা, অতএব 1 টাকায় বের করব। এরপর হচ্ছে এই 4500 টাকার জন্য অর্থাৎ 4500 টাকার জন্য 1 বছরের জন্য মুনাফা বের করতে হবে আগে, তারপরে আমরা হচ্ছে কি এদিকে যাব। ঠিক আছে, তাহলে দেখো আমি সমাধান করি, তাহলে বুঝতে পারবা যে 2 নাম্বারটা সমাধান করতেছি যে হচ্ছে আমি অন্য কালি দিয়ে করি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো 8% মুনাফায় 100 টাকায়
এক বছরের মুনাফা, 1 বছরের মুনাফা 800 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা? 8 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা কি হবে? কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে 8 ভাগ 100 টাকা। ঠিক আছে, অতএব আসল কত ছিল? 4500 টাকা। তাহলে অতএব 4500 টাকায় 1 বছরের মুনাফা হবে 8 গুণ 4500, যেহেতু 45 এটা বেশি, তাহলে কি গুণ হয়ে যাবে, ভাগ হচ্ছে কি 100 টাকা। তাহলে এখানে দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কি কেটে দিলাম। তাহলে এখানে কি থাকলো? 45-এর সাথে কি 8 হচ্ছে গুণ থাকলো। তো এর আগে কিন্তু আমরা দেখেছি 45-এর সাথে 8 গুণ করে কিন্তু 360 হচ্ছে। তো আমরা আলাদা করে আর গুণ করার দরকার নেই। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 360 টাকা। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি আমরা? 360 টাকা। তো এখন দেখো আমরা কি করলাম, এখানে 8% মুনাফা যেহেতু হচ্ছে উদ্দীপকে দেওয়া ছিল, তাহলে 8% মুনাফা 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে কি 8 টাকা। যদি এখানে 9% মুনাফা দেওয়া থাকতো, তাহলে 9% মুনাফায় 100 টাকায় 1 বছরের মুনাফা কত হতো? 9 টাকা হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখানে 8% মুনাফায় 100 টাকায় 1 বছরের মুনাফা 8 টাকা, অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? 8 ভাগ 100 টাকা। অতএব 4500 টাকায় 1 বছরের মুনাফা আমরা বের করলাম 300 হচ্ছে কি 60 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বের করতে বলছে কি, দেখো কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে, কত বছর পর। তো এখানে দেখো আমরা 1 বছর পর আমরা মুনাফা বের করলাম হচ্ছে কি 360 টাকা। তাহলে আমরা একটু উল্টা করে লিখবো, যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে কত বছর পর, এই কত বছর পর এই বছরটাকে কি আমরা হচ্ছে শেষে রাখবো এটা বের করার জন্য। কত বছর পর 2520 টাকা হবে মুনাফা, এটা আমাদের বের করতে বলছে। তো এখন দেখো আমরা কিন্তু 360 টাকা মুনাফা পাইলাম 1 বছরে। তো আমরা এখানে লিখতে পারি যে 360 টাকা মুনাফা হয় 1 বছরে। যেহেতু আমাদের এখানে হচ্ছে কি বছর বের করতে বলছে, কত বছরে মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। তাহলে এখানে আমরা পাইলাম কিন্তু 1 বছরের মুনাফা হচ্ছে কি 360 টাকা। তাহলে আমরা একটু উল্টা করে লিখছি অঙ্কের সুবিধার জন্য, যে 360 টাকা মুনাফা হয় 1 বছরে। অতএব 1 টাকা মুনাফা হয় কম হবে 1 ভাগ 360 বছরে। তাহলে এখানে আমাদের কত টাকা মুনাফা হয়? 2520 টাকা মুনাফা হবে কত বছরে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা লিখবো 2520 টাকা মুনাফা হয়, অতএব 2520 টাকা মুনাফা হয়, তাহলে কি বেশি হবে? তাহলে 1 গুণ 2520 টাকা 20, এরপর নিচে হচ্ছে 360। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো কত করলাম, যে 1 গুণ 2520 টাকা। ঠিক আছে, ভাগ হচ্ছে 360। তো এখানে দেখো এই শূন্য এই শূন্যকে কিন্তু আমরা কাটতে পারি। ঠিক আছে, এরপর থাকলো 252, এরপর এখানে থাকলো কত 36। তাহলে 36 দ্বারা 252 কাটাকাটি করলে আমরা পাই হচ্ছে কত 7, কিংবা 360 দ্বারা 2520 কে একবারে কাটলেও কিন্তু এখানে কিন্তু 7 পাই। ঠিক আছে, তো তোমরা যেভাবে খুশি সেভাবে কাটাকাটি করবা তোমাদের ইচ্ছা মতো। তো আমি যেভাবে যে কাটাকাটি করলাম এভাবেই করতে হবে এমন কোনো মান নাই। তুমি যদি অন্যভাবে কাটাকাটি করে একই আনসারটা আনতে পারো, তাহলে কিন্তু তোমার যে হচ্ছে কি ক্যালকুলেশন করার যে স্কিল বা দক্ষতা, এটা কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং তোমার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে। না আমি হচ্ছে নিয়ম অনুসরণ করে স্যারের মতো না, অন্যভাবে কিন্তু আমি হচ্ছে ক্যালকুলেশনটা করতে পারি। তো তোমাদের যেভাবে খুশি। ঠিক আছে, তো এখানে দেখো তাহলে এখানে কত হলো এত বছর, তাহলে 7 কি কত 7, তাহলে এখানে কত হবে 7 বছরে। তাহলে তোমরা উত্তরে লিখে দিবা যে হচ্ছে সুতরাং 7 বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। যেহেতু আমাদের এখানে বলছিল যে হচ্ছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে কি 7 বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে, এটা কিন্তু আমরা বের করে ফেললাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে অনেকে হচ্ছে আমাকে মেসেজ করে বলেছে যে স্যার ক্লাসটা যখন নেওয়া শেষ হয়ে যাবে তখন একটু আটকায় রাখেন যাতে আমরা হচ্ছে স্ক্রিনশট দিতে পারি। ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে আমি একটু সময় নিচ্ছি, যে স্ক্রিনশটটা যদি চান তাহলে দিয়ে নিতে পারেন।
এটা হচ্ছে 1 নম্বরের সমাধান এবং এটা হচ্ছে 2 নম্বরের সমাধান। তো এখানে একটু চাপাচাপি করে আমি লিখছি যাতে হচ্ছে এক পেজে সমাধান করতে পারি, কারণ ওই পরবর্তী পেজে গেলে তোমাদের অনেকের হচ্ছে বুঝতে অসুবিধা হতে পারে, সেজন্য আমি একটা পেজে চেষ্টা করছি সমাধানটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে অঙ্কটা। তো আর হচ্ছে আজকে যে হোমওয়ার্কটা দিলাম বা বাড়ির কাজটা দিলাম, এটা হচ্ছে এই যে 2 নাম্বারটা। তো তোমরা যদি আগের ম্যাথটা বুঝে থাকো পরেরটাও কিন্তু করতে পারবা। তো এরপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে অথবা মেসেজ করে জানাবা যে স্যার আমি অঙ্কটা করতে গিয়ে এখানে আটকে গেছি কিংবা পারতেছি না, তাহলে আমি চেষ্টা করবো যে পরবর্তীতে আবার এই অঙ্কটার সমাধান দেওয়ার জন্য। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমরা এই যে পরবর্তী পেজ আছে 98, এটা সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা সঙ্গেই থাকবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।